একাধিক বিয়ে করা সুন্নত, এটা আপনারা কোথায় পেয়েছেন? কোন জায়গায় লেখা রয়েছে যে তোমরা একাধিক বিয়ে করো? আর একাধিক বিয়েকে নবীর সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন, এটা কি ফাজলামি পেয়েছেন? কিছু মানুষ সুন্নতের নামে একাধিক বিয়ে করে স্ত্রীদের হক নষ্ট করে, সংসারকে ধ্বংস করে এবং আবেগ দিয়ে শরীয়ত চালাতে চায়। আবেগ দিয়ে শরীয়ত চালাতে চায়। সমাজের কিছু মানুষ এমন ভাবে কথা বলে, আমাদের লেবাসধারী মানুষ এমন ভাবে কথা বলে যে একাধিক বিয়ে বা 4টা বিয়ে না করলে আপনার ইমানই পরিপূর্ণ হবে না, এমন ভাবে তারা কথাবার্তা বলে। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তোমরা বিয়ে করো। মাসনা 2 পর্যন্ত, ও সুলাসা 3 পর্যন্ত, ও রুবা 4 পর্যন্ত তোমরা বিয়ে করতে পারবে। এই 4 পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। তো আয়াতের এতটুকু অংশ পরেই কিছু মানুষ, যেই বেটার একটা বিয়ে করারও যোগ্যতা নাই, বউ পালার মুরাদ নাই, সেই বেটাও লাফিয়ে উঠে এতটুকু শুনেই যে 4 বিয়ে পর্যন্ত ইসলাম জায়েজ করেছে, যে এতটুকু অংশ মানে আয়াতের এই অংশটা শুনেই সে লাভ দিয়ে উঠে যে সে 2টা বিয়ে করবে, 3টা বিয়ে করবে, 4টা বিয়ে করবে। পরবর্তীতে আল্লাহ তাআলা যে কি বলেছেন সেটার দিকে সে ভুলেও ভ্রুক্ষেপ করে না, মূর্খতার পরিচয় নেই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করো, লা তা'দিলু, তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। সেই একটা পালার মুরাদও যদি তোমার না থাকে তাহলে একটা বিয়ে করাও তোমার জন্য হারাম। এতই সহজ। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা 4টা বিয়ে করো? বরং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি ভয় করো যে ন্যায়সঙ্গতা বজায় রাখতে পারবে না, তাহলে বিয়ে করার দরকার নাই, একটা করো, একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর আপনারা এটাকে বাড়িয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে 4টা বিয়ে করো তোমরা। এত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। কেন করেছেন? কামনার জন্য? জীবনেও না। তিনি বিয়ে করেছেন বিধবা নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য, বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এবং উম্মতের নারীদের মধ্যে মাসালা পৌঁছে দেওয়ার জন্য তিনি বিয়ে করেছেন, দ্বীনের মাসালা পৌঁছে দেওয়ার জন্য। আর ওনার জীবনের বড় অংশ তো কেটেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে, ওনার প্রথম স্ত্রী। 25 বছর তিনি সংসার করেছেন। ওনার জীবদ্দশায় তো তিনি একাধিক বিয়ে করেন নাই। ওনার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বয়সে একাধিক বিয়ে করেছেন। এখানে কি আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা একাধিক বিয়ে করো? যারা বলে যে দ্বিতীয় বিয়ে করা মানে ইসলামের বড় সুন্নত পালন করা, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে বলা হয়েছে যে একাধিক বিয়ে করো? সাহাবাদের কোন আমল দ্বারা প্রকাশ পেয়েছে যে তোমরা একাধিক বিয়ে করো, না হলে তোমাদের আমল পরিপূর্ণ হবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না? দেখাতে পারবেন? একটা সিঙ্গেল দলিল দেখাতে পারবেন? সিঙ্গেল দলিলও দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, একটা সিঙ্গেল দলিলও দেখাতে পারবেন না যে আমাদের সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একাধিক বিয়ে করো সুন্নত। একটা সিঙ্গেল দলিলও আপনারা দেখাতে পারবেন না। ইসলাম এটা আবেগ দিয়ে চলে না। ইসলাম হলো দলিলের ধর্ম। শরীয়ত আপনার আবেগ দিয়ে চলে না, আপনার ভণ্ডামি দিয়ে শরীয়ত চলে না। ভণ্ডামি বাদ দেন।